নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছ। চলে এসেছি আবারও একটি নতুন রিডিং নিয়ে। এবং আজকে রিডিংয়ে আমি দেখব যে তুমি যার জন্য ওয়েট করে আছো সে কি তোমার কাছে ফিরে আসবে। এই রিডিংটা তাদের জন্য যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে বা অন অফ সিচুয়েশান চলছে বা পার্টনারের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে। তো তোমরা এই রিডিংটা দেখতে পারো, ঠিক আছে? এখানে আমি দুটো কার্ড শাফল করে বের করে রেখেছি, আমি দেখিনি কী কার্ড এসেছে। তো তোমরা ইনটিউটিভলি যে কোনো একটা কার্ড চুজ করো। এটা কার্ড নাম্বার 1 বা পাইল নাম্বার 1 এবং এটা পাইল নাম্বার 2, ঠিক আছে? তো দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড ইনটিউটিভলি চুজ করো। তারপর আমি দেখবো যে সিচুয়েশান কী, ক্ল্যারিফাই করবো, তারপরে দেখবো যে নেক্সট কী হতে পারে, ঠিক আছে? হ্যালো পাইল নাম্বার 1, যারা এই কার্ডটা চুজ করেছো ইনটিউটিভলি, চলো দেখে নিই কী কার্ড এসেছে। উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, এটা খুব ভালো কার্ড, ঠিক আছে? এটা 10 অফ প্যান্টাকেলসের কার্ড, 13 থেকে রাইডার ওয়েটের দিক থেকে 10 অফ প্যান্টাকেলসের এনার্জিকে এটা শো করে, ঠিক আছে? তো চলো দেখে নিই। হয়তো হতে পারে যে কমিটমেন্ট দেওয়া নিয়ে ইস্যু, ঠিক আছে? বা হয়তো কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে ফ্যামিলি প্রবলেম আছে এখানে। ওকে, কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে তোমরা হয়তো ম্যারিড অলরেডি, ঠিক আছে? তো এরকম ব্যাপারগুলো আমার মনে হচ্ছে, আমি কার থেকে ক্ল্যারিফাই করব। ওকে ডিভাইন, যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের পার্টনারের বর্তমান এনার্জি, বর্তমান অনুভূতি, বর্তমান ফিলিং কি আছে এই সম্পর্ক নিয়ে, কি চলছে তাদের সম্পর্কে, বর্তমানে কি চলছে, কানেকশানে বর্তমানে কি চলছে, ডিভাইন কানেকশানে বর্তমানে কি চলছে। Ace of Wands, ওকে, Queen of Wands, Two of Swords, ম্যাজিশিয়ান। ওকে, খুব ভালো এনার্জি এসেছে বন্ধুরা। আমার তো মনে হচ্ছে না যে কোনো প্রবলেম আছে বলে। আমি নো কন্ট্যাক্ট রিডিংয়ের জন্যই করছিলাম, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্যই করছিলাম রিডিং, বাট এনার্জি কিন্তু ভালোই আসছে, সেরকম কোনো সমস্যা আমার তো মনে হচ্ছে না। ছোটোখাটো কোনো প্রবলেম হতে পারে। 9 of Wands এসছে, ওকে। বটম অফ দ্য ডেক এসেছে 3 of Wands, ওকে। দেখো, যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, এই মুহূর্তে তোমাদের সম্পর্ক আমার মনে হচ্ছে খুব ভালোই চলছে, সেরকম কোনো সমস্যা নেই। তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব প্যাশনেট ফিল করে, খুব এনার্জেটিক ফিল করে, প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ, তুমি প্রচণ্ড একটা স্ট্রং অ্যাট্রাকশান ফিল করে, ঠিক আছে? ইমোশান এখানে রয়েছে, বাট ফিজিক্যাল অ্যাট্রাকশান, তুমি এতটাই সুন্দর, তুমি নিজেকে এতটাই সুন্দরভাবে মেনটেন করে রাখো। তো সেই কারণে না, তোমার পার্টনার তোমাকে ছাড়া আর অন্য কারোর দিকে দেখতে পারে না, মানে তুমি এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই সুন্দর তুমি তোমার পার্টনারের চোখে। কুইন অফ ওয়ান্সের এনার্জিতে তুমি রয়েছো, ঠিক আছে? আমার এখানে মনে হচ্ছে যে হয়তো কমিটমেন্ট দেওয়া নিয়ে কোনো প্রবলেম হতে পারে। হয়তো তুমি তোমার পার্টনারের কাছে কমিটমেন্ট চেয়েছো, তুমি হয়তো তাকে বলেছো যে আমি এই সম্পর্কে কমিটমেন্ট চাইছি, একটা কোনো স্ট্রং ডিসিশন নিতে চাইছি আমি, বা তুমি আমাকে বলো যে তুমি কী চাও, ঠিক আছে? তো খুবই প্যাশনেট, খুব ভালো এনার্জি রয়েছে। আর তোমার পার্টনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কনফিউজড আছে। এখানে কনফিউজড বলতে সে হয়তো ব্যালেন্স করতে পারছে না, সে হয়তো দেখো ভাবছে হয়তো ফ্যামিলিতে কথা বলতে হবে, তোমাকে নিয়ে হয়তো ফ্যামিলির সঙ্গে কথা বলতে হবে, সে ভয় পাচ্ছে, ঠিক আছে? তার মনে অনেক রকমের ভয় আছে, ইনসিকিউরিটি রয়েছে, যে বাড়ি থেকে মেনে নেবে কিনা, ঠিক আছে? কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে হয়তো তোমার বাড়ি থেকেই মানবে না, সেটা নিয়ে ভয় আছে তার মনে, কারণ তোমার এনার্জি এতটাই সুন্দর। তোমার ফ্যামিলি হয়তো হতে পারে খুবই অ্যাবান্ডেন্ট, খুবই টাকা পয়সাওয়ালা ফ্যামিলি, খুবই অ্যাবান্ডেন্ট ফ্যামিলি থেকে তুমি বিলং করো, যেটা আমি দেখতে পাচ্ছি। তো সেই কারণে তোমার পার্টনার একটু না, মানে কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়তো তার ফ্যামিলি থেকে প্রবলেম হতে পারে, সেই জন্য ভয় পাচ্ছে সে। আর কিছু জনের ক্ষেত্রে এরকম হতে পারে যে তুমি এতটাই ভালো, তোমার ফ্যামিলি এতটাই অ্যাবান্ডেন্ট, ফিনান্সিয়ালি এতটাই ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি এতটাই স্টেবল, যে সে ভয় পাচ্ছে যে ইন ফিউচার কী হবে, তাকে তোমার ফ্যামিলি মানবে কি না, ঠিক আছে? এরকম একটা ফিলিং এখানে দেখতে পাচ্ছি। আর কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সে হয়তো জব ক্যারিয়ার নিয়ে বিজি রয়েছে, ঠিক আছে? নিজের ক্যারিয়ারে ফোকাস করছে, নিজের জব ক্যারিয়ার ফাইন্যান্স এগুলো নিয়ে বিজি রয়েছে। লং ডিস্টেন্স হতে পারে কিছু জনের ক্ষেত্রে, এরকম এনার্জি একটা এখানে আসছে, ওকে? সে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করে মনে মনে, সে কিন্তু মনে মনে তোমাকেই চাইছে। যদি কোনো রকম সমস্যা চলছে এখানে, যদি অন অফ চলছে, সে কিন্তু চাইছে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে,
ঠিক আছে, সে কিন্তু স্টক করে তোমাকে। ওকে, তোমাকে নিয়ে তোমাদের সম্পর্কটা আরও একটা ধাপ এগিয়ে যাক, একটা কোনো খুব বড় ডিসিশন সে নিক তোমাকে নিয়ে, নেক্সট স্টেপে যাক এই সম্পর্কটা, সে কিন্তু এটাই চাইছে। ঠিক আছে, বটম অফ দ্যাট এখানে 3 অফ সোর্স এসে কিছু জনের ক্ষেত্রে হয়তো হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, বাট সেটা এতটা ক্লিয়ারলি এখানে আসছে না। ঠিক আছে, তো মেজরলি এই এনার্জিটাই আমার মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিতে চায় এবং সে তোমাকে নিয়ে খুবই সিরিয়াস, তোমাকে খুব ভালোবাসে, তোমার এনার্জি খুবই অ্যাট্রাকটিভ। ঠিক আছে, তো সবই আছে, বাট ভয় পাচ্ছে সে। আমি দেখছি ইন ফিউচার কী হতে চলেছে, ডিভাইন ইন ফিউচার কী হতে চলেছে, ইন ফিউচার কী হতে চলেছে। স্ট্রেংথ, তোমাদের কিন্তু ফিউচার আছে, তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, সে তোমার সঙ্গে ফিউচার দেখে তার, এবং অবশ্যই এখানে তোমাদের সম্পর্ক ঠিক হবে। যদি কোনো সমস্যা চলছে এখানে তোমাদের সম্পর্ক কিন্তু ঠিক হবে। ঠিক আছে, এই মুহূর্তে একটু মন খারাপ আছে তার দেখতে পাচ্ছি, বা হয়তো তোমার মন খারাপ আছে, বাট সে তোমাকে কমিটমেন্ট দেবে। ওকে, সে তোমাকে কমিটমেন্ট দেবে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ রয়েছে। নাইট ও ওয়ান্স আসছে এখানে, 5 অফ ওয়ান্স। ফিউচার তোমাদের রয়েছে। যদি এখানে কোনো ফ্যামিলির প্রবলেম থাকে সে তোমার জন্য স্ট্যান্ড নেবে, অ্যাকশন নেবে, ফাইট করবে সে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। যদি অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি তোমাদের, তো সে কিন্তু দেখা করতে পারে, সে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে। ওকে, 3 সপ্তাহের মধ্যে দেখা করতে আসতে পারে, হয়তো তোমাকে বলতে পারে যে সে তোমার সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, বাট সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে এবং তোমাদের ফিউচার রয়েছে, তো তুমি ওয়েট করতে পারো। 4 অফ কাপসের এনার্জিটা আমার এরকমই মনে হচ্ছে যে মানে একটা না, মানে কি হবে না হবে টেনশনে রয়েছে যে কি হবে ভগবান, ইন ফিউচার কি করব, আমি কিভাবে অ্যাকশন নেব, কিভাবে স্ট্যান্ড নেব, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত সে তোমাদের সিচুয়েশনটা ঠিক না করতে পারছে, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে কমিটমেন্ট না দিতে পারছে, যতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা ঠিক না হচ্ছে, ততক্ষণ যেন তার মধ্যে একটা অসন্তোষ কাজ করছে, সে যেন সন্তুষ্ট নয়, কোনো কিছুতেই সে শান্তি খুঁজে পাচ্ছে না, মানে মনের মধ্যে একটা অশান্তি ফিল হচ্ছে তার, যে কবে সব ঠিক হবে, একটা রেস্টলেসনেস টাইপের এনার্জি এখানে আমি পাচ্ছি। ঠিক আছে, যে কবে সব ঠিক করবো, কবে সব ঠিক হবে, তো এরকম একটা এনার্জি আমি এখানে পিক করতে পারছি। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ফিউচার রয়েছে, তোমার পার্টনার তোমার জন্য স্ট্যান্ড নেবে। থার্ড পার্টি তো খুব স্ট্রংলি আসছে না, ফ্যামিলি প্রবলেমই আসছে। ওকে, থার্ড পার্টি যদি ছিল এখানে, সে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছেই ফিরে আসবে দেখতে পাচ্ছি আমি, কারণ সেই কানেকশান ফিল করতে পারছে না থার্ড পার্টির সঙ্গে, সেই কানেকশান কিন্তু তার ফিল হচ্ছে না, একটা অসন্তোষ কাজ করছে, বললাম না, কম্পেয়ার করছে যে এই মানুষটা কেমন আর সেই মানুষটা কেমন ছিল। ঠিক আছে, তো প্যান্টাকলস আসছে এখানে। ফাইন্যান্স স্টেবিলিটি নিয়ে প্রবলেম এখানে। ঠিক আছে, ব্যালেন্স করতে পারছিল না তোমার পার্টনার, ফ্যামিলি একদিকে তুমি। ওকে, তো একটা ডিসব্যালেন্স এনার্জি ছিল, সেখান থেকে সে তোমাকে কমিটমেন্ট দেবে, তোমাদের ফিউচার রয়েছে, এবং সেও কোথাও না কোথাও চাইছে যে এই সম্পর্কটা গ্রো করুক। ঠিক আছে, 7 অফ পেন্টাকলস আসছে এখানে। ওকে, বটম অফ দ্য ডে এখানে এস অফ কাপস এসছে। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের রিডিং। আই হোপ কি তোমাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, তাহলে আমি যত ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার, গড ব্লেস ইউ। হ্যালো, পাইল নাম্বার 2 যারা এই কার্ডটা চুজ করেছো, দেখে নেওয়া যাক কী কার্ড এসছে। দি লাভার্স, ওয়াও, খুব ভালো এনার্জি। চলো দেখে নিচ্ছি, ক্ল্যারিফাই করছি সিচুয়েশান কী চলছে, দেখছি, তারপর বলবো কি হবে না হবে তোমাদের সম্পর্কে। ডিভাইন, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের সম্পর্কে বর্তমানে কী চলছে, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে তাদের সম্পর্কে, তাদের কানেকশানে বর্তমানে কী চলছে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে তাদের সম্পর্কে বর্তমানে কী চলছে। ডিভাইন, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে তাদের সম্পর্কে বর্তমানে কী চলছে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে তাদের সম্পর্কে বর্তমানে কী চলছে। ডিভাইন, পাইল নাম্বার 2 যারা চুজ করেছে, স্টার এনার্জি এসছে। Chariot, 2 of Cups,
তোমাদের সম্পর্কে আমার এরকম মনে হচ্ছে, প্রথম কথা তোমরা হয় সোলমেট নয় টুইন ফ্লেম কানেকশানে রয়েছো, ঠিক আছে। স্টার কার্ডটা প্রথমে এসেছিল। দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে খুব পজেসিভ, খুব সিরিয়াস। তোমার পার্টনার তোমাকে খুব ভালোবাসে, সে তোমাকে একদম স্টারের মতো করে দেখে। সে এরকমভাবে তোমাকে নিয়ে যে তোমার মতো মানুষ, মানে তোমার মতো একজন মানুষকেই কিন্তু সে সবসময় তার লাইফে চাইতো। তো তুমি তার লাইফে আসার পর তার উইশ ফুলফিল হয়েছে। সে যেমন পার্টনার চেয়েছিল সেরকম পার্টনারই তাকে ভগবান দিয়েছে। তো এই কারণে সে কিন্তু ভগবানের কাছে সবসময় থ্যাংক ইউ বলে, ঠিক আছে। ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ বলে। তো স্টারের এনার্জি খুব ভালো। আমার মনে হচ্ছে না যে তোমরা নো কন্ট্যাক্টে আছো, ঠিক আছে। অন অফ সিচুয়েশন হতে পারে। পাইল নাম্বার 1-এও কিন্তু সেরকম কিছু প্রবলেমেটিক সিচুয়েশান ছিল না, ওকে। তো তোমরা সোলমেট কানেকশানে থাকতে পারো। তোমার পার্টনার তোমাকে নিয়ে খুব পজিটিভ, খুব সিরিয়াস, তোমাকে একদম স্টারের মতো করে দেখে। তুমি একজন খুব ভালো মেয়ে বা ছেলে, যাই হোক, যে এই রিডিংটা দেখছো, তোমার মতো আর কেউ নেই এরকম সে ভাবে তোমাকে নিয়ে, ঠিক আছে। তুমি খুবই ইমোশনাল, খুবই কাইন্ড হার্টেড একজন মানুষ। তো সে কিন্তু তোমাকে নিয়ে খুব পজিটিভ, খুব সিরিয়াস, তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড, ইমোশনাল অ্যাট্রাকশান রয়েছে, ফিজিক্যাল অ্যাট্রাকশান সবই রয়েছে। 2 অফ কাপসের এনার্জি, চ্যারিয়েট এসেছিল। তারপর লং ডিস্টেন্স হতে পারে কিছু জনের, হয়তো লং ডিস্টেন্সের জন্য তোমাদের দেখা সাক্ষাৎ হয় না খুব একটা, খুব কম তোমরা মিট করতে পারো, ওকে। এই মুহূর্তে তোমার পার্টনার নিজের কেরিয়ার, নিজের জব এইসব নিয়ে বিজি আছে, বাট সেই মুহূর্তে তোমার সঙ্গে দেখা করতে চাইছে। লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি আমি, ওকে। খুবই সিরিয়াস তোমাকে নিয়ে, সে চাইছে যে এই সম্পর্কটা এগিয়ে যাক আরও, ঠিক আছে। এরপর ছিল 2 অফ কাপসের এনার্জি এসেছিলো। খুবই রোম্যান্টিক ফিলিং আছে, তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তোমার সঙ্গে কমপ্লিশন ফিল করে। সোলমেট কানেকশান আবারও বলবো এখানে, তোমার সঙ্গেই তার এরকম মনে হয় যে তুমি সেই মানুষটা যে তাকে ফুলফিল করো, যে তাকে কমপ্লিট করো। তো একটা স্ট্রং কানেকশান ফিল করতে পারে তোমার সঙ্গে, ঠিক আছে। খুবই রোম্যান্টিক ফিলিং রাখে তোমাকে নিয়ে, এবং এই মুহূর্তে খুব মিস করছে। যদি অনেকদিন দেখা হয়নি তোমাদের, সে কিন্তু তোমাকে মিস করছে খুব। তো দেখা করতে আসতে পারে সে তোমার সঙ্গে, ওকে। কুইন অফ প্যান্টাকলস রয়েছে। হয়তো হতে পারে তোমার ফ্যামিলি খুবই অ্যাবান্ডেন্ট, তুমি ছোটোবেলা থেকে সব কিছুই পেয়েছো যেটা তুমি চেয়েছো। সে হয়তো ততটা অ্যাবান্ডেন্ট নয়, সে হয়তো ফিনান্সিয়ালি অতটা স্টেবল নয়, সেই কারণে সে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না, এবং এই কারণে সে নিজের কেরিয়ার, জব নিয়ে এই মুহূর্তে বিজি আছে। বাট তোমাকে খুব রেসপেক্ট করে, সে তোমাকে খুবই রেসপেক্ট করে, তোমাকে একদম অন্যরকমভাবে দেখে। তোমার মতো আর কেউ নেই তার জীবনে, বা সে তোমার মতো আর কাউকে কখনোই পাবে না, সে এরকম ভাবে তোমাকে নিয়ে, ঠিক আছে। এসব ওয়ান্স এবং এইসব সোর্স এসছে এখানে। তো নিউ বিগিনিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি, বা কমিউনিকেশন, ক্লিয়ার কমিউনিকেশন, ঠিক আছে। সে হয়তো তোমাকে নিয়ে ফিউচারের ব্যাপারে ডিসকাস করতে পারে, যে সে কী চাইছে না চাইছে। তোমরা হয়তো দেখা করতে পারো, রিসেন্টলি দেখা করতে আসতে পারে। তো একটা খুব রোম্যান্টিক প্যাশনের টাইপ এনার্জি, খুব এনজয়েবল একটা মোমেন্ট তোমাদের লাইফে আসতে চলেছে। তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করতে পারে, বা যদি নো কন্ট্যাক্ট বা অন অফ চলছে, সে কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেশন চাইছে, তোমাকে কল মেসেজ করার কথা ভাবছে, ঠিক আছে। তোমাকে খুব মিস করছে, তো তোমাকে কল মেসেজ করতে পারে, এবং তোমাকে ক্ল্যারিটি দেবে। সে তোমাকে ক্ল্যারিটি দেবে, তোমার সঙ্গে কথা বলবে যে সে কী চায় কী না চায়, এবং দেখা করবে তোমার সঙ্গে, ওকে। পেজ অফ সর্ডস আছে এখানে। স্টকিং এনার্জি ফিল করতে পারছি আমি, তোমার পার্টনার তোমাকে স্টক করছে, ওকে। তোমার কথা ভাবছে, এবং একটা মানে এখানে দেখো ব্যালেন্স করে চলা, দুদিক ব্যালেন্স করে চলা, একটা কোনো বড় ডিসিশন নেওয়া, এরকম টাইপের একটা এনার্জি আমি পিক করতে পারছি, ঠিক আছে। তো সময় দিতে চাইছে তোমাকে, সব দিক ব্যালেন্স করে তোমাকে সময় দিতে চাইছে, এবং কোনো একটা সিদ্ধান্ত সে নিয়েছে যেটা সে তোমাকে বলবে। 10 অফ ওয়ান্সের এনার্জি আমি পাচ্ছি। হয়তো খুবই স্ট্রেসফুল এনার্জিতে রয়েছে, এতটাই হয়তো ওয়ার্কলোড আছে, এতটাই হয়তো কাজের চাপ আছে, প্রচণ্ড পরিমাণে স্ট্রেসফুল এনার্জিতে রয়েছে সে, বুঝতে পেরেছো। প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এরকম টাইপের এনার্জি পিক করতে পারছি আমি। তো এনার্জি তো ভালো এসেছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে খুবই সিরিয়াস। নেক্সট কী হবে দেখে নিচ্ছি, নেক্সট কী হতে পারে ডিভাইন, নেক্সট কী হতে পারে। 8 অফ সোর্স, প্রচণ্ড রকমের স্টাক ফিল হচ্ছে তার, তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না, তার কারণ এখানে স্টেবিলিটি নেই ফিনান্সিয়ালি। দেখো 5 অফ প্যান্টাকলস আসছে, বললাম না ফিনান্সিয়ালি স্টেবল নয় সে, অনেক প্রবলেম চলছে ফ্যামিলিতে, অনেক প্রবলেম চলছে, হয়তো হতে পারে হেলথ ইস্যু চলছে অনেক দিন ধরে, টাকা পয়সার অনেক সমস্যা রয়েছে, ঠিক আছে। কিছু জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়তো জবের জন্য ট্রাই করছে, জব পাচ্ছে না, বা হয়তো জব লস হয়েছে, মানি লস হয়েছে, এরকম একটা এনার্জি এখানে আসছে। তো সেই কারণে সে প্রচণ্ড রকমের কনফিউজড হয়ে আছে, আর তোমাদের ফ্যামিলি খুবই অ্যাবান্ডেন্ট, সেই কারণে ভয় পাচ্ছে সে। দেখো আবার এখানে লাভার্সের এনার্জি আসছে, ডেফিনেটলি তোমাদের ফিউচার আছে,
সে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে এবং সে তোমাকে কমিটমেন্ট দেবে, এই সম্পর্কে সে কিন্তু স্টেবিলিটি চায়। একটা জিনিস দেখো, এখানে লাভার্স এসছে, তোমাদের পাইলেও লাভার্স কার্ড তোমরা চুজ করেছো, এখানে কুইন অফ প্যান্টাকেলস এসেছিলো, এখানে কিন্তু কিং অফ প্যান্টাকেলস এসছে। তো তোমাদের এটা বন্ড, মানে এটা তোমাদের টুইন ফ্লেম নেই, না হলে সোলমেট কানেকশন এটা তোমাদের, এবং অবশ্যই তোমাদের এখানে ফিউচার আছে, তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে। যারা ম্যারিড এবং কোনো প্রবলেমে আছো, তোমরা রিডিংটা দেখছো, তোমার পার্টনারের সঙ্গে তোমার রিউনিয়ন হবে, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু শুধুমাত্র তোমার কথাই ভাবে, সে তোমাকে মিস করে খুব। তোমাদের এখানে কানেকশান রয়েছে, স্পিরিচুয়াল কানেকশন, ডিভাইনলি গাইডেড কানেকশন। তো এই মুহূর্তে একটু সমস্যার মধ্যে আছে তোমার পার্টনার, সেই কারণে তোমাকে কমিটমেন্ট দিতে পারছে না বা কন্ট্যাক্ট করতে পারছে না, বা তোমাদের রিউনিয়ন হচ্ছে না আমি যদি বলি, ঠিক আছে? তো কিছু না কিছু সমস্যা এখানে আছে, বাট তোমাদের রিউনিয়ন অবশ্যই হবে, সে কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে। ওকে, টু অফ প্যান্টাকেলস আসছে, তো জাগলিং সিচুয়েশন, ব্যালেন্সে নেই, এরকম একটা এনার্জি আমার পিক হচ্ছে, ঠিক আছে? হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারো, 10 অফ সোর্স আসছে এখানে। তো যাই হোক, ফিউচার তোমাদের আছে, রিউনিয়ন তোমাদের হবে, কমিটমেন্ট তোমাকে দেবে তোমার পার্টনার, সে স্টেবিলিটি চায় এই সম্পর্কে, আবার নতুন করে শুরু করতে চাইছে, ঠিক আছে? তো অবশ্যই তোমার ওয়েট করা উচিত, ওয়েট করো। টাইমের কথা যদি বলি, জুন মাসে কিছু জনের ক্ষেত্রে হতে পারে জুন মাসে তোমার পার্টনার তোমাকে কন্ট্যাক্ট করলো বা কমিটমেন্ট দিল, আর কিছু জনের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে, 5-6 মাস টাইম লাগবে মিনিমাম। তো 5-6 মাস মিনিমাম তোমাকে ওয়েট করতে হবে এখানে। আর নিজের ওপর কাজ করো, নিজের এনার্জিকে ব্যালেন্স করো, কারণ সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানে সেলফ লাভ করা, ইনার ওয়ার্ক করা, এগুলো খুবই জরুরি। সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এই ব্যাপারগুলো খুবই জরুরি, ঠিক আছে? তো তোমাদের যে কানেকশান, এটা কিন্তু স্পিরিচুয়াল কানেকশান, সোল কানেকশান, ডিভাইনলি গাইডেড কানেকশান, এবং অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে, তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে। ওকে, তো এটাই ছিল তোমাদের রিডিং। আই হোপ কি তোমাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে, যদি ভালো লেগে থাকে রিডিংটা, তাহলে প্লিজ লাইক করো এবং কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।